গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি বিছানা গুছিয়ে নিলাম। আর বিছানার উপরে যে ইয়েগুলো ছিল, ট্যাডিগুলো ছিল, সব নিচে ফেলে দিলাম। আর এই দেখো, এখন বারান্দায় চলে এসেছি। বাইরেটা দেখো, সকাল থেকে, সকাল না, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে এখন একটু বৃষ্টিটা ধরেছে, এখন আর অতটা বৃষ্টি নেই। দেখো, আকাশটাও একটু পরিষ্কার হয়ে গেছে, নাহলে সারা রাত বৃষ্টি বৃষ্টি, মানে এখন আর এত বৃষ্টি ভালো লাগছে না। তারপরে যা হয়, ফ্রেশ হয়ে এবার আমি রচা খাওয়ার জন্যে, দেখো আমার জন্য 1 কাপ রচা করে নিয়েছি। আর সবাই ঘুমোচ্ছে, এই জন্যে আর কি করব, আমি একাই সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে এখন বসে আরামসে আমি এক কাপ না, গ্লাসে করে আমি চাটা নিয়েছি, সাথে একটু নিয়েছি মুড়ি। আর তার আগে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি, দেখো, দুধ চা। এটা আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এরপরে আমি অনেকক্ষণ পরে দুধ চাটা করেছি। আর মা আর মেয়ে মিলে দুধ চাটা খেয়ে নিলাম। এরপরে আজকে দেখো, সকালে আজকে মা মেয়ে মিলে ঘর বাড়ি এক একটা করে রুম পরিষ্কার করছি। আর এই যে পর্দা টর্দা সব কাচা হয়ে গেছে, আগের দিন দেখিয়েছিলাম, জানলা মুছেছি, পর্দা টর্দা কেচে পর্দা লাগানো হয়ে গেছে। খাটটাকে আগে এই দিকটা ছিল, আজ এখন এরকম লম্বা করে দিলাম। আর আগে এরকম এরকম ছিল, এই দিকটা জানলার দিকটা ছিল, বোঝাতে পারছি, ওই দিকটা ছিল। আর এবার এই দিকটায় লম্বা করে দিলাম। আর এদিকে দেখো, আলমারিটা এদিকে ছিল না, এখানে রেখেছি। আলমারিটা আগে এখানে ছিল, এখানে শোকেজ আর ড্রেসিং টেবিলটা রেখে ওখান থেকে সরিয়ে এখানটায়, এখানে আগে শোকেজটা ছিল। এইভাবে আস্তে আস্তে করে জিনিসপত্র সরালে কী হচ্ছে, জায়গাটাও পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এখন অবধি গোছ কাজ হয়নি, দেখো এভাবে রয়েছে। এখন ওগুলো পরে করব, এক এক দিনে অত কাজ করে পারা যাচ্ছে না। ওইদিকে ঝুলঝাল সব পরিষ্কার, দরজা জানলাগুলো সব মোছা হয়ে গেছে, এক একটা রুম ক্লিয়ার করছি। এখনও ছড়ানো ছিটানো আছে। আজকের দিনটা খুব মানে কষ্ট হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। খাট ফাট সরানো, আলমারি সরানো, সরিয়ে সরিয়ে মুছে পরিষ্কার করা। পরে দেখো, কাজের দিদি আছে, সে তো আর এরকম কাজ করবে না, আসল কাজটা তো আমাদেরই করে দিতে হয়, ওরা তো রোজের মতো এসে কাজ করে। হাঁপিয়ে গেছি, এখন রান্না করছি, রান্নাটা শেষ হলে চান করব, অনেক কাজ এখনও বাকি আছে। দেখো, ছাদে চলে এলাম। আর আজকে বৃষ্টি এখনও হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার, তবু কয়েকটা জামাকাপড় কেচে একটু বাইরে দিয়েছি, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর এখন তো অনেক কাছাকাছি, কিছু করার নেই, কখন বৃষ্টি আসে আবার সে একটা ভয় থেকেই যায়। এই জন্যে অল্প অল্প করে কেচে কেচে সকাল সকাল মেলে দিতে পারলে অন্তত জলটা তো মানে টানবে, তাহলে কি হয়, একটু এই টিন শেটের নিচে দিয়ে দেবো, তাহলে একদম শুকিয়ে যাবে। এই জন্য জলটা টানার জন্য দিলাম। আর যদি বৃষ্টি না হয়, রোদ উঠে যায়, তাহলে তো ভালোই। দেখো, আমাদের সুপুরি পেড়েছে, সুপুরি দেখো, এইটা ভালো হয়নি, এটা একদম ছোট ছোট। তাও ভাবছি একটু শুকিয়ে রেখে দিই, কখনো প্রয়োজন হলে খেতে ইচ্ছে করলে খেতে পারবো, ফেলে দিয়ে লাভ কি। এই জন্য এটা দিয়ে একটু উপরে ছাদে নিয়ে এলাম। আর সুপুরিগুলো তুলে নেব, তুলে শুকাতে দেবো, ছাড়িয়ে নেব। আজ বৃহস্পতিবার, উপরে ছাদে অল্প কটা ফুল তুললাম, একটু তুলসী পাতা তুললাম। দেখি এবার নিচে কিছু ফুল আছে নাকি, এবার নিচে চলে যাব। চলো তোমরা আমার সঙ্গে চলো নিচে, উপরের কাজ, ছাদের কাজ হয়ে গেল। দেখো, ছাদ থেকে চলে এসেছি। আর এই দেখো, আমার কি কি রান্না হয়ে গেল, বেগুন ভাজা, আর এখানে ইলিশ মাছ ভাপাচ্ছি, অল্প করে একটু ইলিশ মাছ ভাপিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, মাছটা হলেই কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, খাওয়ার জন্যে ভাতটা গুছিয়ে নিলাম। দেখো, একটা লেবু, লঙ্কা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর ইলিশ মাছের ঝাল, সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর সবার খাওয়া হয়ে গেছে, আমার তো একটু দেরি হয় সব কাজ করে আস্তে আস্তে, তারপরে আমি কাজটা করি, এই খাবারটা খাই। এই যে আমি বসে গেছি এবার খাবার খেতে। আর
তোমাদের সাথে গল্প করতে করতে আমি খাবারটা খেয়ে নিই। আর বেশি কিছু রান্না করিনি, জানো তো, একদিকে কাজ করতে গেলে অন্যদিকে মানে রান্নাটা একটু কম হয়ে যায়। এই জন্যই তাড়াহুড়ো করে কি করব। আর ইলিশ মাছ ভাপানোটা তোমরা সবাই জানো যে কত তাড়াতাড়ি সম্ভব, মানে তাড়াতাড়ি হয়ে যায়। সেই সাথে একটু বেগুন ভাজা আর একটু মাছ ভাজা করে নিয়েছি, এবেলার মতো ঠিক হয়ে যাবে। আর মেয়ের জন্যে একটু মেয়ের খাওয়ার অসুবিধা হয়, এই জন্য মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ আর ডালটা করেছি। ওটা ওর জন্যে শুধু, এই জন্য ওইটা দিয়ে ওই ভাত খাবে। আর ও ইলিশ মাছ খেতে ভালোবাসে না, আমি আর আমার কর্তামশাই খুব ভালোবাসি। আর বেগুন ভাজাটা অনেক দিন পরে বেগুন ভাজা খেলাম, এই বেগুনটা খুব টেস্ট। আর মাঝে মাঝে জানো তো শীতকালে বেশ ভালো লাগে, কিন্তু গরমকালে অতটা আমারও বেগুন ভাজা পছন্দ হয় না। কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে বেগুন ভাজাটা দিয়ে দেখো কত সুন্দর, অনেকটা ভাত, মানে অর্ধেকেরও বেশি ভাতটা আমি খেয়ে নিলাম শুধু বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে। আর আজকে কাজকর্মটা এত করা, মানে এত করেছি যাতে খিদেটাও ভীষণ পেয়ে গেছে। আর ভাতটাও অনেকটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। চলো একদম সন্ধেবেলা চলে এলাম, সন্ধে পুজো দিচ্ছি। আর মাঝখানে তো জানোই দুপুরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সন্ধ্যের পরে সন্ধ্যের আগেই উঠেছি, উঠে যেটুকু কাজকর্ম করার থাকে করে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে সন্ধে পুজো দিতে শুরু করে দিলাম। তারপরে চা খাওয়া, চা টিফিন এমন এখন আর অনেক মানে কিছু করা লাগে না, কিনে নিয়ে আসে, ওই জন্য টিফিনটা প্রায় কেনাই খাওয়া হয়। চা বিস্কুট কেক এটা হলো এখন খাচ্ছি। এরপরে হয়তো মেয়ে ম্যাগি ট্যাগি খাবে, তখন মেয়েকে করে দেবো। আর এখন আপাতত আমাদের এই যে চা কেক আর বিস্কুট। আর আমার মাঝে মাঝে মুড়ি মাখা খেতে ইচ্ছে করে, তখন একটু মুড়ি মেখে নিতে পারি যদি ইচ্ছে করে। আর না ইচ্ছে করলে জানো তো মেয়ে যা খায় আমিও তাই খেয়ে নিই। আর মেয়ের পাপা মানে আমার কর্তামশাই অতটা টিফিন খেতে টেতে ভালোবাসে না। হ্যাঁ চলো মা মেয়েতে মিলে একটু গল্প করি আর এদিকে চাটাও খেয়ে নিই। আর কর্তামশাই খাওয়া হয়ে গেছে, সে খেয়ে চলে গেছে। আর চলে এলাম একদম রাতের খাবারে। আর আজকে রুটি তরকারি খাবো, ভাত খাবো না, এই জন্যে রুটি তরকারি করতে শুরু করে দিলাম। আর মেয়ে রুটি খায় না, ওই জন্য মেয়ের জন্য কটা পরোটা করেছি, পরোটা করব, এই রুটিটা করে নিই তারপরে পরোটা করব। আর দেখো এক হাতে করছি তো সেজন্য ঠিক করে দেখাতে পারছি না তোমাদের, সরে যাচ্ছে বারবার করে। আর এই দেখো তরকারিটাও আমি করে নিয়েছি, এটার মধ্যে আলু দিয়ে আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে নিলাম, বেশ ভালোই লাগে খেতে তরকারিটা। আর এই দেখো বলেছিলাম না মেয়ের জন্য পরোটা করব, দেখো মেয়ের জন্য পরোটা করে নিলাম।